আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন ধরেই আমার ম্যাডাম আমার অর্ধাঙ্গিনী বলছিল যে সে রাব্বানিতে সকালবেলা নাস্তা করবে, তাও আবার সেটা হচ্ছে মিরপুরে সেই বিখ্যাত হোটেল রাব্বানি হোটেলে। তাই দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে এলাম রাব্বানিতে নাস্তা করতে। চলুন দেখা যাক কী কী নাস্তা করলাম। সকালবেলা বাসা থেকে রেডি হয়ে ধুমধাম করে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। একটি অটো নিয়ে চলে গেলাম মিরপুরের রাস্তা ধরে। সরাসরি আমরা চলে যাচ্ছি মিরপুর 10 নম্বর দিকে, যেটা হচ্ছে মিরপুরের সেই পুরাতন এবং বিখ্যাত একটি হোটেল, যার নাম রাব্বানি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের বা বিকালের নাস্তা করার জন্য। প্রিয় বন্ধুরা, চলে এলাম দেখতে দেখতে রাব্বানি হোটেলে। কিন্তু আমরা এই রাব্বানি হোটেলে ঢুকবো না, কারণ তাদের আরেকটা নতুন শাখা হয়েছে। আমরা ওইটাতে যাব, কারণ এখানে অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম। এই জন্য নতুনটাতে যাব, কারণ নতুনটাতে আমরা জানি খাবারের মান একই, কোম্পানিও এক, কিন্তু খাবারের মান ভালো আমরা জানি এবং ভিড় কম হবে। এই জন্য আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর যে শাখা তারা নতুন করেছে এই শাখাটাতে। সো ভিউয়ার্স, চলুন ভিতরে দেখা যাক কীভাবে আমাদেরকে তারা আপ্যায়ন করে। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে আগে থেকে আমাদের লোকজন ছিল, তারা অলরেডি আমাদের জন্য একটি টেবিল বুক করে রেখেছে। জি, অলরেডি আমরা টেবিল পেয়ে গেছি এবং আমরা অলরেডি সবাই বসে গেছি। দেখতে পাচ্ছেন আমার ভাগিনা, আমার বোন জামাই সহ আমার ছোট বোন আছে এবং আমার মিসেস আছে। আমরা সবাই মিলে প্ল্যান করে গিয়েছি যে সকালবেলা নাস্তা করব। দেরি না করে আমরা বসে পড়লাম আমাদের টেবিলে এবং অর্ডারটা আমরা দিয়ে দিয়েছি, অটোমেটিক অর্ডারটা নিয়েছে। আমরা ওয়েট করছি খাবারের জন্য। খাবার চলে এসছো, খাবার চলে এলো অলরেডি আমাদের সামনে। সেই কাঙ্ক্ষিত নাস্তা, এটা হচ্ছে গরুর নেহারি, নল্লি দিয়ে নেহারি, যেটা খুবই সুস্বাদু এবং খুব মজাদার হয়ে থাকে মিরপুরে। মিরপুরের মধ্যে বিখ্যাত হোটেল হচ্ছে রাব্বানি হোটেল। এটা মার্কেটিংয়ের জন্য বলছি না, এটা অ্যাকচুয়ালি খুব মজার খাবার তাদের। এবং আমরা নিয়েছি সাথে আমার ছোটো বোন নিয়েছে খিচুড়ি, ভুনা খিচুড়ি, যেটা গরুর দিয়ে তৈরি হয়। আমি নিয়েছিলাম পরোটা এবং তাদের সবজি, স্পেশাল সবজি যেটা। আর আমার